জং স্বজন আর্য পতস্থ হিত্যা ভেজু মুকুন্দ পদবীং শ্রুতিভি ব্রিমি ব্যাজ্ঞম। কলি পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসের চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি। পরম পাবন পতিত তারণ দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী অনুকম্পায় বঙ্গবসুন্ধরার গৌড়মণ্ডল স্থিত ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে সুমঙ্গল মাঙ্গলিক পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের দ্বিতীয় দিবসীয় যে পরম আয়োজন, আজ তার বিশ্রাম দিবস। এই বিশ্রাম দিবসীয় হরিকথা শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরমারাধ্য জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। পূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে পরম ভাগবতী অমৃত সুধা শ্রী ভগবানের মাধুর্যময় নামরূপ লীলা গুণগাথা যিনি আস্বাদন দানে অমৃত বর্ষণ করেছেন, সেই মহাত্মার ফেলালভ তার উচ্ছিষ্ট প্রার্থনা যাচনা করে সমাগত গৌড়ীয় আচার্যগণ, ভাগবত রসিকবৃন্দ, বিদ্গদজন, সন্তজন, মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবমূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। অসামহ চরণ রেণু জুষমহং সাং বৃন্দাবনে কিমপি গুগ্নলতা ঔষধিনম। আচ্ছা, শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এই যে অপ্রাকৃত মধুময় শ্রীধাম বৃন্দাবনে যুগল ভজনের যে রতি এবং মতি, এটি আমাদের জীবনের পরম চরম লক্ষ্য হওয়া উচিত। আচ্ছা, ভজন কাকে বলে? ভজন কাকে বলে? ধ্যান দিন, আমরা হরিকথা
হরিনাম, নববিধা ভক্তি, সাধন ভক্তি, এই যে যাজন করছি, তো ভজন কাকে বলে? শ্রবণ কীর্তন স্মরণ মনন বন্দন অর্চন দাস্য সাক্ষ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তির যেটা সাধন ভক্তি, যা আমরা ভজন বলি, এই ভজন আসলে কি? ধ্যান দিন। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে পুনঃ পুনঃ মাতৃগর্ভে প্রবেশ, পুনঃ পুনঃ মৃত্যুর স্বাদ, অনন্ত কোটি জন্ম প্রবাহে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে কর্মফলের নিদারণ, সংসার যে ত্রিতাপ। আচ্ছা, এই পুনর্জন্ম কেন হয়? পুনঃমরণও কেন হয়? কর্মফলের নিদারণ, এই দুঃখ জরা ব্যাধি আবর্তন হতে হতে কোটি কোটি কল্প, কোটি কোটি জন্ম কেন হচ্ছে আমাদের? এই যে কারণটা অন্বেষণ করার নামই হলো এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত চক্র থেকে চিরদিনের মতো নিষ্কৃতি পাওয়ার সন্ধানের নামই হলো ভজন। আর আসতে চায় না, আর মৃত্যুর কালের স্বাদ নিতে চায় না। এই অনিত্য কাল কবলিত দুঃখ সংসারে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু কর্মফলের এ যন্ত্রণা, এ জ্বালা আর চায় না। এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে চিরদিনের পরা শান্তি পরম কল্যাণ, এটি প্রাপ্তির যে অন্বেষণ, খোঁজ করা, এরই নাম ভজন। আসুন, ভজন হতে হবে প্রীতিপূর্বক, শুধু নিয়ম বা যান্ত্রিক ভজন নয়। ভজন হতে হবে প্রীতির সহিত, ব্যাকুলতার সহিত, উৎকণ্ঠার সহিত। আমরা যতটুকু সময় শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা, তার অনন্ত মহিমা মাধুর্য শ্রবণ কীর্তন করব, তাতে যেন প্রীতি থাকে, উৎকণ্ঠা থাকে, ব্যাকুলতা থাকে। এটি নিবেদন, একান্ত নিবেদন। মন চাইছে, প্রাণের ব্যাকুলতা চাইছে যে আমরা একটু উদ্ধব মহারাজকে ব্রজে নিয়ে চলি। উদ্ধব মহারাজ, তাকে আমরা একটু ব্রজে নিয়ে যাব। শ্রী গোবিন্দ দ্বারকাধীশ একান্তে অশ্রু বর্ষণ করছিলেন। প্রিয় উদ্ধব যবে এলেন, উদ্ধবের দুটি হস্ত গোবিন্দ করকমলে নিয়ে ঝরো ঝরো অশ্রু বর্ষণে তিনি উদ্ধবকে বলছেন, উদ্ধব, গচ্ছোদ্ধব ব্রজ সৌমং পিত্রাণ প্রীতিমা বহ। গচ্ছ উদ্ধব ব্রজ সৌমং, উদ্ধব ব্রজে যাও, গচ্ছ গমন করো। করে কি করবে? গোপীনাং মদীয় গাধিং মৎ সন্দেশই বিমর্শয়। উদ্ধব ব্রজে গমন করে আমার পিতা মা যশোদা
তাদের খোঁজ নিয়ে সান্ত্বনা দাও। আর গৃহীত গোপীনাং মদীয় গাধিং, ব্রজসুন্দরী গোপীগণ, শ্রীমতী বিষভানুনন্দিনী প্রেমময়ী রাধারানী, তাদেরকে সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধবকে গোবিন্দ বলছেন একটু পরিচয় নেওয়া উচিত। এই উদ্ধব মহারাজ কে, কাকে পাঠাচ্ছেন গোবিন্দ? গতদিন পাঠে উল্লেখ করেছিলাম আমাদের এই সংসার জীবনে, মনুষ্য জীবনে এমন একজনকে চাই যাকে মনের সংবেদনশীল সমস্ত গোপন দুঃখ ব্যথার ভার সত উৎসারিত করে বলা যায়। মনের সংবেদনশীল সেই গোপন দুঃখ যা পাথর সম বুকে চেপে বসে থাকে, ডুবরে ডুবরে ক্রন্দনে অশ্রু হয়ে ঝরে পড়ে, এমন মনের সংবেদনশীল গোপন কথা বলবার মতো একটি পাত্র চাই। যারা পেয়েছে তারা ভাগ্যবান, যারা পায়নি তাদের বড় দুর্ভাগ্য। দুঃখটা তাদের সারা জীবন এই বুকে জমাট বাঁধতে বাঁধতে এই দুঃখময় সংসারে ভাসমান হয়ে চলে যায়। দুঃখটা কাউকে ভাগ দিতে পারে না। গোবিন্দ উদ্ধবকে বেছে নিয়েছেন। কে উদ্ধব? ব্রিজিনাং প্রবার মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা। এই ব্রিঞ্চি বংশীয়দের মধ্যে একজন বিশিষ্ট পুরুষ হলেন উদ্ধব, এবং এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে জ্ঞানী রূপে বৃহস্পতিকেই গণ্য করা হয়। দেবতাদের গুরু বৃহস্পতিকে এই জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য মনে করা হয়। মনে করা নয়, বৃহস্পতি অগ্রগণ্যই, জ্ঞানীদের মধ্যে অগ্রগণ্য। এই বৃহস্পতির শিষ্যই হলেন স্বয়ং উদ্ধব। এই জন্য পরম বিদ্বান, পরম জ্ঞানী। ভগবান যাকে তার অন্তরস্থলে সংবেদনশীল কথা ভাগ দেবেন সে সাধারণ হতে পারে? হতে পারে কি? এবং তিনি পরম বুদ্ধিমান ছিলেন, তার মনীষা পরম বুদ্ধিমান তিনি, এবং তিনি শ্রীকৃষ্ণের বাল্য অত্যন্ত সুহৃদ প্রিয়। শিশুকাল থেকেই তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বন্ধু। একটা কথা বলি, আমরা ভগবানের দাস হতে চাই, কৃষ্ণ দাস, রাধা দাসী, নিতাই দাস, শ্রীগুরু চরণ দাস। কিন্তু ভগবান বললেন আমি সবাইকে সুহৃদ বন্ধু করতে চাই। কারণ দাসের সাথে সংকোচ, দাসের সম্বন্ধের মধ্যে সংকোচ থাকে, মর্যাদার ভয় থাকে, থাকে কিনা? যিনি আপনার চরণের দাস তার সামনে আপনি সবকিছু বলতে পারবেন, করতে পারবেন? এটা সংকোচ থাকে, মর্যাদার বিষয় থাকে। গোবিন্দ বললেন সকলে আমার দাস হতে চায়, কিন্তু আমার কাছে যে আসে আমি তাকে বন্ধু করে নিতে চাই, আপন করে নিতে চাই, বন্ধু করতে চাই। লক্ষ্য করুন, সুগ্রীব স্ত্রীহারা, রাজ্যহারা, সজ্জনহারা, তো সেই সুগ্রীব ভগবানের সাথে বন্ধুত্বের মতো যোগ্যতা কোথায়? যে রাজ্যহারা, স্ত্রীহারা, হতভাগ্য, চির বঞ্চনার শিকার রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম তার বন্ধু হবেন?
কিন্তু রাঘবেন্দ্র সরকার রাম সুগ্রীবকে সব বঞ্চনার পরেও তাকে বন্ধু করে নিলেন, দাস করলেন না। আচ্ছা, বিভীষণ শত্রুর ভ্রাতা, যুদ্ধের আগের নিশীতে রাত 12টায় এসেছেন। আগামীকাল লঙ্কার যুদ্ধের পূর্বের রাত্র দ্বীপ্রহরে বিভীষণ এসেছেন, পরম শত্রু রাবণের ভ্রাতা। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা বলছেন জাম্ববান সুগ্রীব শত্রুর ভাইকে এই সময় আশ্রয় দেওয়া উচিত নয়। আর এই মধ্যরাত্রে রাবণের পদাঘাতকে, আর বিভীষণ মধ্যরাত্রে সাগর এপারে রামচন্দ্রের কাছে এসেছিলেন আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু বিভীষণকেও শুধু বন্ধু করলেন না, রাজ তিলক দিয়ে সেই দিনই তিনি লঙ্কার রাজা রূপে স্বীকৃতি দিয়ে দিলেন। ভগবান কাউকে নিজের দাস করে রাখতে চান না। আচ্ছা, গুহাক চণ্ডাল, কি নামটি বললাম? চণ্ডাল তো উচ্চ কুলে, উচ্চ বিদ্যা, উচ্চ সুকৃতি কিছুই নাই। সেই গুহাক চণ্ডালকেই গোবিন্দ মিতা করে নিলেন, বন্ধু করে নিলেন। কি সংকেত দিচ্ছে জানেন? আচ্ছা, সুধামা বিপ্র, তার মলিন বস্ত্র গিট দেওয়া, কাপড়টা ছিঁড়ে গেছে, 8-10 জায়গায় গিট দেওয়া, গায়ে ধুলা মাখা, পায়ে পাদুকা নেই। দ্বারকাধীশ গোবিন্দ রুক্মিণীর সুখসজ্জা ছেড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামাকে, বন্ধু করে নিলেন। কোন মহাজন চাই না তার আশ্রিত কর্মচারী তার থেকে বড় হোক, কিন্তু ভগবান চান আমার কাছে যারা আসে আমি তাদের হৃদয়ের বান্ধব শুধু করব না, আমি তাদের আমার মুকুট মণি করে রাখবো। ভক্ত মেরা মুকুট মণি। ভগবান বললেন আমার কাছে যে আসে, একবার দিও না, একবার, বারবার বললেও শোনে না। জয় রাধে। বলছেন, একটু উচ্চস্বরে বলাতে ক্ষমা করেন, শব্দগুলো হারিয়ে যায়, উলোধ্বনি না দিলেও হবে। কি বলছেন? বলছেন ভগবান বলছেন আমার কাছে যারা আসে না, দাস হতে আসে, আমি তাদের গলে বুকে লাগিয়ে নিই বন্ধু করে। তারপরে কি করি জানো? ভক্ত মেরা মুকুটমণি, মেয়ে ভক্ত কা দাস হু। আমি আমার ভক্তকে মাথার মুকুট মনে করে আমি তার চরণে দাস হয়ে যাই, আমি ভগবান তার দাস হয়ে যায়। সেই ভগবানের কাছে যাওয়ার আমাদের চিত্তে আকাঙ্ক্ষা জাগে না। যাদেরকে আপন ভেবেছি, যাদেরকে দেহ মন সুখ সব দিয়েছি, তারা আমার কেউ আপন হতে পারিনি, আমিও পারিনি। কিন্তু যার কাছে দাস হয়ে গেলেও বুকে টেনে নেয়, মাথার মুকুট মণি করে নিজে দাস হয়, তার কাছে যেতে বড় ভুল হয়ে যায় আমাদের। তার কাছে যেতে খুব ভুল হয়। এই জন্য সব চরিত্রে দেখবেন গোবিন্দ সবাইকে বান্ধব করে নিচ্ছেন, বন্ধু করে নিচ্ছেন, দাস নয়। এমন দয়ালু, এমন কৃতজ্ঞ, এমন ভক্তবৎসল, এমন সমর্থ ভগবানের কাছে গেলাম না। উদ্ধবের পরিচয় দিচ্ছিলাম, প্রিয় বন্ধু। এবং তিনি মন্ত্রী ছিলেন দ্বারকার, তিনি বড় মন্ত্রী ছিলেন। বুদ্ধি সত্তম, বৃহস্পতির শিষ্য, গোবিন্দের প্রিয় বাল্য বন্ধু। এবং আরেকটি কথা বলা যায়, উদ্ধব ছিলেন গোবিন্দের অনুচর। শব্দটা কি বললাম? অনুচর মানে যিনি পিছনে পিছনে চড়ে বেড়ান। উদ্ধব সর্বদা কার পিছনে চড়ে বেড়ান? গোবিন্দের পিছনে, আর কারো পিছনে নয়। এই অনুচর শব্দের আরেকটি অর্থ আছে দেখবেন, যে যাকে ভালোবাসে, যে যার প্রিয়,
সে তার সবকিছুকে অনুকরণ করে করার চেষ্টা করে। অনুচর মানে সে যেমন ভাবে চলে বলে তার স্বভাব, ওইগুলো সে গ্রহণ করতে চেষ্টা করে। মাঝে মাঝে দেখবেন কোন সমর্থ সদ্গুরুদেবের শিষ্যের মধ্যে সেই গুরুদেবের মধ্যে চেহারা, স্বভাব, ভাব, ভঙ্গি, কণ্ঠ এগুলি চলে আসে। কেন আসে জানেন? যাকে খুব হৃদয় থেকে ভালোবাসা যায়, যাকে খুব গভীরে গিয়ে ভালোবাসা যায়, তার রূপ, তার স্বভাব সবকিছু নিজের মধ্যে সংক্রামিত হয়। যে ওই পাশে শিশুরা খেলছে, ওদের একটু যদি থামানো যায়। লক্ষ্য করুন, লক্ষ্য করুন, যাকে খুব গভীরে ভালোবাসা যায় না, তার সারূপত্য প্রাপ্ত হওয়া যায়। অনেক সাধককে দেখেছি গৌরহরির নিতাই চাঁদের চিন্তা করতে করতে, স্মরণ মনন করতে করতে কালো গায়ের রং শ্যাম বর্ণ হয়ে গেছে, গৌর বর্ণ হয়ে গেছে, রঙও বদলে যায়। কাউকে ভালোবেসে দেখুন, তবে সে ভালোবাসাটা নিষ্কপট হতে হবে, চাওয়া পাওয়ার ভালোবাসা না। গভীর করে হৃদয়ে কাউকে জায়গা দিন, দেখবেন তার স্বভাব, তার হাব ভাবগুলো আপনার মধ্যে প্রকাশ হচ্ছে। অনুচর মানে গোবিন্দের যা কিছু স্বভাব ভাব উদ্ধবের মধ্যে প্রকাশ হতো। এই জন্য উদ্ধবকে দূর থেকে কেউ দেখলে বাসুদেব কৃষ্ণ মনে করেই সবাই ভুল করত, মাঝে মাঝে ভুল করত। এরকম প্রাণের মানুষকেই তো মনের কথা বলা যায়। এই সংসারে দুঃখের কথা, খুব ব্যথার কথা সবাইকে বলবেন না, বলতে নেই। এরকম একজন মানুষ চাইতে হয় ভগবানের কাছে। ভগবান পেয়েছিলেন, উদ্ধবও পেয়েছিলেন। তো আজ উদ্ধবকে গোবিন্দ পাঠাচ্ছেন, গচ্ছ উদ্ধব ব্রজং সৌম পরিত্রাণ পিতিমা বহ। যা উদ্ধব, দোকানা হস্ত নিজের করপল্লবে রেখে ঝরো ঝরো অশ্রু বরিশনে সেই ব্রজের কথা মনে করে, ব্রজেন্দ্র নন্দনের আজ ব্রজ জীবনে বলছেন, যাও আমার পিতামাতার খোঁজ নিয়ে আসো। সেই ব্রজবাসীগণ পিতামাতা নিত্য নিরন্তর আমার চিন্তায় তারা মগ্ন, তাদের অন্য চিন্তা নাই, তারা আমার চিন্তাতে সর্বদা মগ্ন। তুমি যাও উদ্ধব। জানো উদ্ধব, আমার চিন্তা নিত্য নিরন্তর শুধু মগ্ন নয়, ব্রজবাসী যারা, তাদের প্রাণটা তাদের কাছে নেই, আমার কাছে দিয়ে রেখেছে। ওদের প্রাণ আমার মধ্যে। এসব কথা আমার মতো মাদি সজীব বর্ণনার যোগ্য নয়। সে সাধনা, সে অনুভূতি নাই যে আপনাদের হৃদয়ে এই ভাবটা প্রকাশ করব। তবু শ্রদ্ধালু যারা এসেছেন, একটু শ্রদ্ধা দিয়ে, একটু ব্যাকুলতা দিয়ে এই শব্দগুলো কর্ণে নিলেই উপলব্ধি আপনি আসবে। এই অক্ষর তো অক্ষর নয়, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ অভিন্ন ভগবৎ স্বরূপ। ভাগবতের অক্ষর হলো স্বয়ং ভগবান, রস বা অক্ষর রূপ ব্রহ্ম। এটি কর্ণে গেলেই ক্রিয়া করবে। তো বলছেন, ব্রজবাসীদের আমি প্রাণ, তাদের প্রাণটা তাদের কাছে নাই। এই জন্য দেখুন, দশরথ চক্রবর্তী, অযোধ্যা নৃপতি দশরথ যখন শুনলেন সুমন্তের কাছে, সারথীর কাছে রাম ফিরবে না, 14 বছর পিতৃসত্য বনবাস পালন করে তবে ফিরবে, এ কথা শুনেই 6 বার রাম 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 বলতে বলতেই দেহ ত্যাগ করলেন। আচ্ছা, রঘুবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের পিতা 14 বছর রামের শোকে প্রাণ ত্যাগ করলেন, আর কৃষ্ণ ব্রজ থেকে দ্বারকা মথুরাতে কত বছর ছিলেন? কথা বলুন, 100 বছর। 14 বছর তো দেখতে ত্রেতা যুগে আরো আয়ু বেশি,
14 বছর তো দেখতে দেখতেই কেটে যেত চোখের পলকে। আর কৃষ্ণ তো 100 বছর ব্রজ ছাড়া ছিলেন। বসুদেব মরেনি কেন? নন্দ বাবা মরেনি কেন? প্রশ্নটা কি বোঝা যায়? রামচন্দ্রের পিতা দশরথ 14 বছর রাম বিরহে প্রাণ ত্যাগ করলেন, কিন্তু 100 বছর কৃষ্ণ বিরহে নন্দ বাবা কেন প্রাণ ত্যাগ করেননি? কেন করেননি জানেন? ব্রজের ভাব কিছু বিচিত্র, আলাদা, কোথাও মিলে না। ব্রজের ভাব এটা মেলে না। নন্দ বাবার প্রাণটা যায়নি কেন জানেন? ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে মন প্রাণ সব দিয়ে দিয়েছিল। মাঝে মাঝে এই গোপীদের বিরহ দশায় কাল আসতো, মানে মৃত্যু আসতো। মৃত্যু এসে ব্রজবাসীদের দেহে প্রবেশ করত, করে দেখত আমি যা নিতে এসেছি সেই প্রাণ তো এখানে নাই, সেই প্রাণটা গোবিন্দের চরণে রাখা আছে। আচ্ছা, গোবিন্দের চরণে যদি কারো প্রাণ থাকে, সে প্রাণ কাল নিতে পারবে? যম নিতে পারবে? গোবিন্দের নাম উচ্চারণ করলে কাল দূরে পালায়, আর সেই চরণে যদি কেউ প্রাণ সুরক্ষিত রাখে, মাঝে মাঝে কাল ফিরে আসতো। এদের প্রাণ এদের কাছে নেই, গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। বড় মর্মভেদী কথা এগুলি। গোবিন্দ উদ্ধবকে বলছেন, উদ্ধব, ব্রজবাসীদের প্রাণ ওরা আমাকে দিয়ে দিয়েছে, ওদের মন ওদের কাছে নাই, ওদের প্রাণ। এই জন্য মাঝে মাঝে সুখদেব বলেছেন ব্রজ জীবন। এবং জানো, আমি ওদের জীবন সর্বস্ব, আমি ওদের জীবন সর্বস্ব। আমি ছাড়া ওদের জীবনে অন্য কোনো অর্থ নাই। ব্রজের সর্বস্ব ধন হলেন গোবিন্দ। তুমি যাও, তারা নিত্য নিরন্তর মন প্রাণ জীবন আমাতে অর্পণ করেছে, তুমি যাও। উদ্ধবকে মালা দিলেন, প্রসাদী মালা, প্রসাদী চন্দন, প্রসাদী পোশাক নিজের মতো করে সাজিয়ে দিলেন। নিজের মতো করে সাজিয়ে উদ্ধব গোবিন্দের দ্বারকাধীশের রথে চড়ালেন। উদ্ধব যাচ্ছেন, কিন্তু তার মধ্যে একটা ভাব কাজ করছে। এটা উদ্ধব জ্ঞানীর মধ্যে বুদ্ধি সপ্তম, বুদ্ধিমান তো জ্ঞানী, বৃহস্পতির শিষ্য। তো তিনি যাচ্ছেন, তার ভিতরে কিছুটা জ্ঞান অভিমান ছিল। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ল, ব্রজবাসীরা কেউ তো গোবিন্দের কাছে আসেনি, কোনো পত্র পাঠায়নি। আচ্ছা, কোনো দূত পাঠিয়ে কৃষ্ণের সংবাদ নেওয়ার জন্য তো মথুরায় দ্বারকায় পাঠায়নি। গোবিন্দ কেন পাঠাচ্ছেন? পাঠাচ্ছেন কেন জানেন? ভক্ত ভগবানকে যতটা না স্মরণ করে, ভক্ত ভগবানের জন্য যতটা না কাঁদে, ভক্ত ভগবানকে যতটা না খোঁজে, তার কোটি গুণ ভগবানই ভক্তকে খুঁজে বেড়ায়। আমরা তাকে খুঁজতে পারি না, তিনি খুঁজতে আসেন। আমরা তো বৈকুণ্ঠে যাই না, গোলক বৃন্দাবনে যাই না, উনিই তো নেমে আসেন আমাদের কাছে। শুনে রাখুন, একজনও জীব, একজনও মানুষ যতদিন জগতে থাকবে, তাকে পাওয়ার জন্য গোবিন্দের চোখে জল থাকবে। ও কবে আমার হবে? ও তো আমারই। একজনও প্রাণী যতদিন জগতে থাকবে, গোবিন্দ তার জন্য তাকে বারবার আসতে হবে, তাকে নিজের করার জন্য। কত বড় করুণা তার! ভগবান জীবের জন্য কাঁদেন, জীব কবে আমার হবে।
এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কবে সে চিরদিনের মতো নিষ্কৃতি হয়ে আমার হবে? ও তো আমারই। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন। কবে সে আমার হবে? বৃহৎ ভগবতামৃতে সনাতন গোস্বামী পাদ তিনি উল্লেখ করেছেন, গোপকুমারকে দিয়ে, গোপকুমার যখন বৈকুণ্ঠে গেল না, নারায়ণ উঠে জড়িয়ে ধরেছে, গোপকুমার তোমাকে পাওয়ার জন্য আমি কত কাঁদলাম, কবে তুমি আমার হবে, কবে তুমি আমার। একটা জীবের জন্য ভগবানের এমন ব্যাকুলতা। কোটি কোটি পিপীলিকার মধ্যে একটা পিপীলিকা মরে গেলে কি ক্ষতি হয় পিপীলিকা জাতির? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব নিচয়ের মধ্যে একজন মানুষ ভগবান পেল না, মারা গেল, বারবার জন্মালো, তাতে ভগবানের কি এসে যায়? বলেন অনেক এসে যায়। কারণ জীব তো আমার, তাকে আমার না করা পর্যন্ত আমার শান্তি নাই। ভগবান খোঁজেন, আমরা খুঁজি না। ভগবান ডাকেন, আমরা শুনি না। ভগবান আমার জন্য আসেন, আমি তার কাছে যেতে চাই না। এই জন্য ব্রজবাসীরা কাউকে না পাঠালে গোবিন্দ পাঠাচ্ছেন, এই জন্য যে ভক্তকেই ভগবান সর্বতোভাবে তার কথা ভাবেন, তাকে ডাকেন। এই জন্য উদ্ধবকে পাঠাচ্ছেন। বিস্তার না করে অনন্ত সিন্ধু সমুদ্র থেকে এক বিন্দু আমরা আস্বাদনে বেছে নেব। উদ্ধব এই ব্রজযাত্রা, এটি ভাগবতের একটি ব্যাপক আর তত্ত্ব মহিমা আস্বাদনে ভরা। আমার নেওয়ার ক্ষমতা নাই। ছোট একটা মাটির ঘট নিয়ে কেউ যদি কুয়োতে জল আনতে যায় না, এই সরল বুদ্ধি অল্প বুদ্ধি মানুষটা মনে করছে কুয়ো ছোট তো তাই এক ঘটি দিল। আমি একটু পুকুরের কাছে যাই, পুকুরে গিয়েও বলছে পুকুর তো ছোট, ও এক ঘটি দিল। নদীর কাছে গিয়ে দেখছে নদীও এক ঘটি দিল। শেষে ভাবলো সাগর অনন্ত অসীম, সাগরের কাছে গেলে বেশি পাবো। সাগরে গেলেও দেখলো সেই এক ঘটি। সাগর তখন বলছেন আমার দেওয়ার ক্ষমতা আছে, তোমার নেওয়ার জন্য পাত্র তো ওই ঘটি। তুমি সাগরে যাও, কুয়োতে যাও, যাচ্ছ তো ওইটুকু পাত্র নিয়ে, তো যেমন পাত্র পাবে তো ততটুকু। এই উদ্ধব সন্দেশের যে অনন্ত সমুদ্র, আমার পাত্র তো ছোট্ট ঘটির মতো, কি নেব আমি? নেওয়ার নাই। তো উদ্ধব চলেছেন, ব্রজের পথে চলেছেন। যেতে যেতে সন্ধ্যা গোধূলি নেমে এলো। আহা, একটু ধ্যান দিন, আমাকে কৃপা করুন, শক্তি সঞ্চার করুন, যেন ওই লীলা চিত্ত মানুষে আমরা দর্শন করতে পারি, ওখানে হারিয়ে যান। গোধূলি বেলা আমাদের সাহিত্যিকরা বলেন, আমাদের ভাগবত আচার্যরা বলেন, গোধূলি বেলাটা একটা বিচিত্র ভাব বহন করে। গোধূলির পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্যের আবির রাঙা নবনবয়নমান বিচিত্র রঙের উদ্ভব হয়। আকাশে দেখবেন অন্য আকাশ, যেন অন্য পৃথিবী। এই সন্ধ্যার সময়, এই গোধূলি বেলায় উদ্ধব ব্রজে প্রবেশ করবে। তার প্রবেশের পূর্বে বর্ণনা দিচ্ছেন যে উদ্ধব ব্রজে প্রবেশের পূর্বে দেখছেন একটা বিরহের আবহ সঙ্গীত। আমার কি মনে হয় জানেন, যারা খুব বিরহী জন, যাদের ভিতরে প্রিয়জনকে হারাবনের একটা বিরহ যার ভিতরে রয়েছে না, এই সন্ধ্যা বা গোধূলি বেলা অজান্তেই তার বিরহের রাগ ভেতর থেকে উচ্চারিত হয় সন্ধ্যা নামলেই। এটা আমি বোঝাতে পারবো না, যারা অনুভববেদ্য তারা বুঝতে পারবেন। বিরহী জনের সন্ধ্যা বা গোধূলি বেলাটা বিরহ জেগে ওঠে। ব্রজহারা ব্রজবাসীদের সেই বিরহের বাতাসটা অনুভব করলেন উদ্ধবজি। ওখানে যখন প্রবেশ করছেন ব্রজে, আচ্ছা, উদ্ধবের সন্ধ্যা হয়ে গেল। বৃন্দাবন থেকে দ্বারকার মথুরার দূরত্ব খুব বেশি না,
দ্বারকার দূরত্ব বেশি বটে, তবে উদ্ধবের পৌঁছাতে দেরি হলো তার একটি কারণ ডক্টর মোহনব্রত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তরী তিনি লিখেছেন যে গোপীরা মথুরায় দধি বিকিনি করে আবার গোধূলি সন্ধ্যার আগে ব্রজে ফিরে আসতো, কিন্তু উদ্ধবের আসতে কেন সন্ধ্যা হয়ে গেল তাও রথে পড়ে? পদব্রজে তো আসেননি, রথেই এসেছেন, স্বর্ণ রথে, শোভিত রথে। মহানামজি বলছেন যারা প্রেমের রাজ্যে বাস করে, ভালো করে ধ্যান দিন, যারা ভজন রাজ্যে, অনুরাগের রাজ্যে, প্রেম রাজ্যের বাসিন্দা, তারা যদি বিষয় রাজ্যে কখনো যায় তবে দ্রুত আবার প্রেম রাজ্যে ফিরে আসতে পারে। কিন্তু যারা মাদিস বিষয় রাজ্যে বাস করে, বিষয় বাসনা যাদের ভিতরে প্রবল, এরা প্রেম রাজ্যে, ভক্তি রাজ্যে পৌঁছাতে এদের বড় দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। প্রেম রাজ্য, ভজন রাজ্যের যারা বাস করে তারা যদি কোনো ক্রমে বিষয়ে প্রবেশ করে দ্রুত ফিরে আসে আবার, কিন্তু বিষয়ী জন প্রেম রাজ্যে যেতে তাদের। উদ্ধব কি বিষয়ী না, উদ্ধব জ্ঞান প্রধান আর ব্রজ হলো ভক্তি প্রধান। জ্ঞানীদের মাঝে মাঝে ভক্তি জগতে প্রবেশ করতে বড় দেরি হয়ে যায়, সরল না হলে ভক্তি জগতে প্রবেশে দেরি হয়ে যায়। খুব জ্ঞানীদের দেরি হয়ে যায়, ওরা বিচার করে তো নেতি নেতি ন ইতি, এটা না এটা না, এই বিচার করতে করতেই জ্ঞানীদের জীবন চলে যায়। কিন্তু সরল যারা, বিশ্বাসী যারা, নিষ্কপট যারা, এই সরলরাই ভক্তি রাজ্যে খুব দ্রুত প্রবেশ করতে পারে। এই জন্য গোপীরা মথুরায় গিয়ে দ্রুত ফিরে আসতে পারত, কিন্তু উদ্ধবের বিলম্ব হয়ে গেল। তো বলছেন যে উদ্ধব চলে যাও। উদ্ধব গেলেন। উদ্ধব যেতে যেতে দেখলেন গাবি দহনের ঘর ঘর শব্দ, কেউ বা বৈদিক স্মার্ত শ্রৌত কর্ম নিয়ে ব্যস্ত, কেউ বা বৈদিক মন্ত্রোচ্চারণ করছে, কেউ বা হোমাগ্নিতে ঘৃতাহুতি দিয়ে বৈদিক মন্ত্রোচ্চারণ করছে, কেউ বা কৃষ্ণ গুণগানে ব্রজের নির্মল আকাশ বাতাসকে মুখরিত করছে। গাভীগুলো গোধূলির খুরের উত্থিত ধুলিতে ব্রজের সমস্ত আকাশ বাতাসকে একটা অন্যরকম শোভিত করছে। এমনি এক সন্ধিক্ষণে গোধূলি লগ্নে উদ্ধব প্রবেশ করছে ব্রজে। আমি প্রথমেই বলবো, উদ্ধব যখন ব্রজে প্রবেশ করছে তখন ব্রজের সীমান্তে কৃষ্ণের সখাগণ প্রতিদিন গোষ্ঠে এসে আর গোচারণ ভূমিতে এসে মথুরার দিকে তাকিয়ে থাকত। মথুরার দিকে তাকিয়ে থাকতো কেন জানেন? তাকিয়ে থাকতো, ও বলেছে কাল আসবো, পরশু আসবো, আজ মনে হয় সেই পরশু আজ আসবে। মধুমঙ্গল, তনসুখা, ধনসুখা, মনসুখা সব কৃষ্ণের সখাদের নাম। ওরা মথুরার দিকে চাতকের মতো চেয়ে চেয়ে বলতো আজ মনে হয় পরশু। ও বলে গিয়েছিল পরশু আসবে, আজ মনে হয় আসবে। ওরা সকচিত নয়নে মাঝে মাঝে কি বলতো জানেন? মাঝে মাঝে সুদামা বলতো। সুদামা বলতো কাকে? সব থেকে বুদ্ধিমান গোবিন্দের বান্ধব ছিল মধুমঙ্গল সখা, ব্রাহ্মণ তো। মধুমঙ্গল, আজ আমাদের কানাইয়া আসবে। কেন তুই মনে করছিস কানাই আসবে? বলে দেখ আমার ডান অঙ্গ লাফাচ্ছে, ডান চোখ লাফাচ্ছে। মধুমঙ্গল মনে মনে বলছেন আর ডান চোখ আর ডান হাত। কতদিন কত বছর চলে গেল, তবে বলছেন দেখ আমি বলছি আজ কানাইয়া আসবে না, মন বলছে আসুক, আসবে, কিন্তু বাইরে বলছে কানাইয়া, ওরে আজকে যদি আসে না আমি গলার মালা খুলে দেব তোকে। এই ওরা আলাপন করছে। হঠাৎ দেখতে পেল স্বর্ণ নির্মিত উজ্জ্বল রথ আসছে পদ্মার মধ্যে, রথের পদ্মার মধ্যে। আরে মধুমঙ্গল, ওই দেখ আমার ডান চোখ ডান হস্ত লাফানো সার্থক হয়েছে, ওই তো আমাদের কানাইয়া আসছে, ওই সেই রথ। ওরা উজ্জীবিত হয়ে গেছে, যেন মরা প্রাণে
প্রাণের সঞ্চয় হয়েছে মরা দেহে। যেমন বর্ষাকালে শুকনো নদীর জলে জলস্রোত প্রবেশ করে স্ফীত হয়, ওদের চিত্তে আশা জেগেছে, ওই আসছে, আমাদের কানাইয়া আসছে। যত রথ তাদের কাছে আসছে তত ওদের আশা সঞ্চার হচ্ছে, ওই বুঝি এলো। মধুমঙ্গল তখন বলছে, শোন, আমরা কেউ রথের কাছে যাব না, রথ আমাদের কাছে আসবে, আমরা কৃষ্ণের মুখ না দেখে অন্যদিকে অভিমান করে ফিরে থাকবো, যাতে আমাদের অভিমান ভাঙায়। পশু আসবি বলে এত কাঁদালি, প্রতিদিন গোষ্ঠে এসে তোর দিকে চেয়ে থাকি কানাইয়া, আমরা তোর দিকে তাকাবো না, তুই অভিমান ভাঙিয়ে আমাদের মুখে নিবি তবে কথা বলবো। সবাই মুখ ফিরিয়ে আছে। উদ্ধব রথ থেকে নামলেন, রথ থেকে নেমে দেখছেন কিছু ব্রজ বালক অন্যদিকে ফিরে আছে। কেন? উদ্ধব আস্তে আস্তে তাদের ওই যে উদ্ধবের গায়ের যে গোবিন্দের প্রসাদী মালা আছে, চন্দন আছে, বস্ত্র আছে, ওগুলো গোবিন্দের গায়ের অঙ্গ সুগন্ধ বেরোচ্ছে। তো ওরা মনে মনে বলছে, হ্যাঁ, যা ভেবেছিলাম, গোবিন্দই এসেছে, আমাদের কানাইয়া এসেছে, ওই তো সেই প্রসাদী গন্ধ বেরোচ্ছে। সামনে গিয়ে যখন বলছেন, তোমরা বলতে পারো নন্দ বাবার গৃহ কোনটা? যেই কণ্ঠস্বর শুনেছে তাকে বলছে, কে তুমি? এই রথে তুমি এসেছো? বলে, হ্যাঁ, আমি কৃষ্ণের বাল্যবন্ধু, কৃষ্ণের সখা, আমি উদ্ধবজি। যেই শুনলেন অভিমান দূরে রেখে তাকে বলছে, ও তাহলে রথের মধ্যে আমাদের প্রাণ সখা। দেখুন, কৃষ্ণের বন্ধু তিনজন। কে কে? সুদামা, অর্জুন, উদ্ধব। তবে সখারা কারা বৃন্দাবনে? গোবিন্দ বলেছেন, ওদের আমি বন্ধু বলি না, ওরা আমার প্রাণ। ওরা আমার বন্ধু না, ওরা আমার প্রাণ। ব্রজের ওরা আমার প্রাণ, ওরা বন্ধু না। এই জন্য বন্ধু এই তিনজন। অর্জুন, বন্ধু তো অনেকেই, তার মধ্যে অর্জুন, সুদামা, উদ্ধবজি। উদ্ধবকে বলছেন, ও তাহলে রথের মধ্যে আমাদের প্রাণসখা আছে, আমাদের কানাইয়া আছে? বলেন, কানাইয়া আসেনি, কানাইয়া আসেনি। যেই বলেছে কানাইয়া আসেনি, সবার চোখে জল ভরে গেছে। তাদের বিরহ বেদনা জাগিয়ে বলছে, ও তোমাকে কানাইয়ের মতো মনে হয়, কে তুমি? বলেন, আমি উদ্ধব। তোমরা আমাকে বলে দাও, নন্দ বাবার গৃহ কোনটি? চোখের জল মুছে কি বলল জানেন? উদ্ধবজি, নন্দ ভবনে যাবে, নন্দ মন্দিরে যাবে, সামনে এগিয়ে যাও, দেখবে একটা জলের ধারা এসে যমুনায় পড়েছে। ছোট ছোট এরকম বৃষ্টি হলে যেদিকে জল গড়িয়ে যায় একটা ধারা তৈরি হয় না, নালা তৈরি হয়। বলে, ওই নালার জলটা যেদিক দিয়ে আসছে স্রোত, ওই নালার তীরবর্তী পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে নালার উৎস যেখান থেকে ওই জলের নালা সৃষ্টি হয়েছে, ওটাই নন্দভবন। এর ব্যাখ্যা আমার কাছে আছে। উদ্ধব বলছে, তোমাদের কথা বুঝতে পারছি না। জলের নালা, ওই নালা তীরবর্তী যেতে যেতে যেখানে নালাটার উদ্ভব হয়েছে, নালার উৎস ওইটাই নন্দ মন্দির, নন্দ বাবার ঘর। বলে, হ্যাঁ গো। বলে, কেন? এইটা কেন? যেদিন কৃষ্ণ চলে গেছে, যেদিন ব্রজনাথ চলে গেছে, সেদিন নন্দ বাবা